পেশাব পায়খানা একটু ব্যতিক্রমী, বড় লোকের পেশাব পায়খানা যেটা সুব্যবস্থা হয়, সুন্দরে হয়, গরিবর তো পেট বেশিরভাগ খারাপ থাকে, যেন মনে মনে পায়খানা হয়। গতিকে আপনার কি বলে গরিবর দাওয়াত বিয়া বাড়ি কম, আপনার এলাকাত বেশ হইতে পারে, অন্যান্য এলাকা চাইও বিয়ার দাওয়াতর অতিথি খেয়ে কুটুমর মাঝে যেগুলো দনি দনি ফোনও করবা, বাড়িতেও যাইবা, মিনতও করবা, না গেলে বেজার হইমু দেখুন জানি কতখান মতো কইবা। গরিবর বাড়ি যদি বেশটাকি বেশ দাওয়াত গরিব কুটুমরে দেন, হ্যালো ইয় ফয়জুন্নি ইয় তার বিয়া লাগাইছাম ফাললে একবার আইস অমুক বারে শুনছনি দাওয়াতর হালো শুনছনি। দনি বাড়ি ফোনও করছে, কুটুম দনি যে ফোনও করছে, কাকুতি মিনতিও করছে, বুধবাই যদি আইতা না তে বাড়িতে গেছে গাড়ি মারিয়া, বুধু আইসি আপনি আই যাইতা না ওটার লাগি কইসি আর ফোনে কইয়া হইতো না, ও বাড়িতে আইসি। কত গুরুত্ব দিয়া দাওয়াত, সমান স্তরের আপনার কুটুম, কিন্তু আবার অভাবী মানুষ এনে ফোন করি নাও কইতে পারে, যদি কয় তাহলে আপনার ফোন করিয়া ফাললে আই ওলা দাওয়াত ওলা অমুকের বিয়া, দাওয়াত সমান হইছেন। আরি ভরি ভাড়া প্রতিবেশীর মাঝে দনি যে বাড়িত গিয়া মিনত করিয়া দাওয়াত দে, বিয়ার দাওয়াত, কারণ কাপড়বালা পিন্দিয়া আইব, সুগন্ধি লাগাইয়া আইব, চকমক রং দেখা যাইব, মানে কইবা না সাবাস, বের বাড়িয়ালাই কইবা সাবাস, যেন কুটুমালা করছি সব মানুষ 5 আঙ্গুল নাই 1 আঙ্গুল সমান, সারা স্ট্যান্ডার সুগন্ধিময় মাখনেওয়ালা, সবর কাপড় সোফা। বড় লোক আরি ভরির দনি যারা এরা গরিবরে না, গরিবর বেশ দাওয়াত নাই। যদি দাওয়াত দে তাহলে দনিরে আগলা খাওয়ায় বালা বয়াইয়া চেয়ার টেবিলে সুন্দর মতো বালা করি লইয়া দিয়া খাওয়ায়। আর গরিবরে খাওয়ানি যদি দাওয়াত দিলায় তাহলে টনটনি আটেরা তোমরা কিতা বেড়াচ্ছ শেষ হয় নাই, তোমরা টনটনি খাও হরন তাকে শুনছনি বেকুফর মা। ও যে দাওয়াতর ফর্মুলা, বাসিয়া যদি বড় লোকরে দাওয়াত করি আনিয়া বিয়ার দাওয়াত খাওয়াও, আর আপনার ফাড়া প্রতিবেশী নিজের গরিব কুটুমকে আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী গরিব ইটা খান্দে, তোমার এই বড় লুকি বিয়ার দাওয়াতে কিয়ামতর ময়দান সাজা ছাড়া কোনো ভাইটা নাই। এজন্য বিয়া বাড়ির দাওয়াত দিতায় নিজের ঘনিষ্ঠজন গরিবক দনিয়ক দিতায়, জেলা দনি কুটুমরে দিবা ওলা গরিবরেও মিনত হইতো। যদি তার আওয়ার বস্ত্র কাপড় থাকে না আপনি লইয়া দিয়া নাইতা, আপনার মেয়ে কিবান কাপড় বালা নাই বিয়া বাড়ি আইতো শরম করে, আপনি কারণ জানতায় গো মা কিতার লাগি তুই নাইতে না, কি অসুবিধাটা আমার কেন বিয়াত আইতে, তোর কিতা অসুবিধা পাইছে আমার একো। যদি মাইয়ায় কয় আব্বা কিবা বাই আইতাম রে বাবাল্লা নয়া কাপড় নাই, আপনি কাপড় দিতা দিয়া আপনার ফুড়ি বা বোন দিয়া নাইতা। যদি কয় আমার বাড়ার পয়সা নাইতে, বাড়ার পয়সা আপনি বহন করতা, আপনি সিন্নি করা বহনও আপনি করতা, ওখান হইল মানবতা, অটো হইল মানবতা। ঠিক আছে তুই গাড়ি এখান লইয়া অটো এখান আমি ভাড়া দিব, শরম করিস না, কোনো অসুবিধা নেই। ওটার নাম হইয়া থাকলো দাওয়াত, ভাড়া দিলেই বা কাপড় দিলেই বা করি। গরিব মেয়ের বাড়ি, গরিব বনি বাড়ি দাওয়াতও দেওয়াত নাই, তো আইতো আর খাইতো আর ভাড়াও দিতাম নি, তোমার ইকান দাওয়াত নি, আমার ইকান দাওয়াত নি। এটা তো ইয়া থাকলো গিয়া আপনার বড় লোকর ফ্যাশন, ফ্যাশনে আল্লাহ মিলে না, ফ্যাশনে আল্লাহ রাজি করা যায় না। গরিব ধনী সব মিলাইয়া আল্লাহর যাতে জমিন ও শান্তিতে চলার জন্য সুবিধা করিয়া দিলা। এবারেও মুসলমান লক্ষ্য রাখো, বিবাহর বরযাত্রী বানাইতে আছে কারে MLA সাহেব আপনি নাগিল হইতো না, ZPC সাহেব আপনিও নাগিল হইতো না। আমার ছেলে নু হইলা বিয়া দিয়ার কত খাটা আপনার লাগি খাটছি, প্রেসিডেন্ট আর মেম্বার আপনারা না গেলে হইতো না, নেওয়া যায় না যাইজ না। তবে বড় লোকর লগে ধনী গুণী শিক্ষিতর লগে আপনার যদি নিজের ফুকলা ফাকলা তা হইন, আপনার সরম হইতে কাপড় দিয়া নিতা, সুগন্ধি দিয়া নিতা, সব মানুষের লাগি সমান করিয়া নিতা, কিন্তু তার দাওয়াত তো তৈয়া যাইতা না, আল্লাহ বেজার হইব। যদি বিবাহের দাওয়াত আসে উজর না থাকলে ওটা গসিতা, নবীজির হাদিস ইজাবাতুদ দাওয়া, দাওয়াত পাইলে দাওয়াত রে গসিতা, যদি উজর থাকে না আর দাওয়াত যদি গসিলাতে মিস করতে না, ওয়াদা খিলাফি মুনাফিকুর আলাম। আপনি ওয়াদা করছেন ভাই সাহেব জয় চেষ্টা করুন ইনশাল্লাহ, আমি চিন্তা করুন না জানি আপনার দাওয়াত, আর বাদে মনে মনে চিন্তা করা গাড়ি ভাড়া 1500 টাকা, মিঠাই 500 টাকা দিন যাইব, আর এখান থানিনো না গেলে কিতো হইল, হই মুই অসুবিধা পারছি না। দাওয়াত তো যাওয়ার ওয়াদা করছলাই, এখন যে মিস করছো আপনার মাঝে নেফাকর আলামত আইছেন, ও তার লাগি যদি যাইতাই ভালো রাতে উজোর খাইয়ে করিলি তাই সাহ আমার তো ওলা অসুবিধা ফার্মু করি বুধবাইয়ের না, না গেলে বেজার হইবা না, চেষ্টা করবো যাওয়ার, আর না ফারি নাতে বেজার হইবা না।
মাত খাটছেন। দাওয়াত রাখলে যাওয়া ওয়াজিব, দাওয়াত রাখা হইয়া থাকলো মুস্তাহাব, আর রাখিলাওতে আপনার সময় গিয়ে উপস্থিত হইয়া থাকলো ওয়াজিব। আমরার বহু মানুষ আছে দাওয়াত রাখে কিন্তু খরচর ডরে বাদে যায় না, এটা দিয়া গুনাহর নিনা না। ওটার লাগি দাওয়াত রাখতে হইলে বুঝিয়া রাখো, রাখি লাইলে জাগাত গিয়া সময় পৌঁছো। এক দাওয়াত শেষ হইল, বিয়ার দাওয়াত সবরে মিলাই দেওয়া, সবরে কুটুমরেও দেওয়া, গরিবরেও দেওয়া, ধনীরেও দেওয়া, আরিভরিরেও দেওয়া। অনেক জায়গাত দেখি ভাই বাড়িত বিয়াওর চাইরো বাজুর গেট মারা, আরিভরি হরুতায় খান্দিতরা, বাচ্চাইনতে খান্দিতরা। এক বাড়ির মধ্যে গেলাম, জায়গার নাম আর কইয়ার না, ও আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আমরা তো মিয়া সাহেব হরু জায়গাতেও দাওয়াত পাই, রাড়ি বেটির ফুলির বিয়ারও দাওয়াত মিলে, আর আপনার MLA সাহেবর ফুলির বিয়ারও দাওয়াত মিলে মাঝে মাঝে, সারাত না দিলে কিছুই দেন। যাও ইয়া দেখলাম এক ধনী বাড়ি বিয়া চলে, আর চাইরো বাজু বাউন্ডারি দেওয়া, গেট তো আপনার খোলা আছে, অতিথির লাগে, আমরা তো আমাইতে অসুবিধা নাই। তুলা খান বাড়াইলাম বুধবাই খালি, লাগা বাড়ি হরুতায় খান দিতরা। কইলাম রে ব্যাপার কিথা, ইনে খান্দন কি, 2-3টা হরুতায় খান দিতরা। আস্তে আস্তে আটি আটি গেলাম পরিচিতি এলাকা, জিকাইলাম হরুতায় খান্দন কি, মেসাবার কই না জানি, আমরা গরিব মানুষ, ই বাড়ির কুটুম মনে আমরা আগলা গোষ্ঠী, টানটান আগলা গোষ্ঠী, তবে লাগাইয়া বাড়ি। ছোট ছোট বাচ্চাই নি বাড়ি, খানি বনি বালা চলছে, আপনার অলিম বিয়ার আয়োজন চলছে। আমরার হরুতার দাওয়াত নাই, তাই খালি খান্দিতরা বিয়াত গিয়া শরীক হওয়ার লাগিয়া। যখন দাওয়াত দিছই নাই, তা গেলে তো গালাগালি করবা, তাহলে যাইতে দিয়ার না। আর তারা কোনো বাকির কথা মান্ডা নাও খান্দিতরা। লাগা বাড়ির হরুতায়, ছোট হরুতায় বাচ্চা নাবালিকে খান্দে লাগা গরো, আর তোমার গরো বিয়ার আয়োজন চলে, ও খুশি বাসি গীত গাতো চলে। আর তুকাই তুকাই নিয়া বড় লোকরে বয়াইয়া চা মিষ্টি আইসো বৈশো খুব খোড্ডায়। লাগা বাড়ির বাচ্চারা যখন খান্দিতরা, এই দাম্পত্য জীবন ও ছেলেমের সুখ হইবন, অভিশাপ তো মূল আরম্ভ হয়ে গেছে। আরিভরির হক আছে, আজ বিয়া বাড়ির আয়োজন তারা খাইতো, আরিভরির গরিব মিসকিনতা মিলাইয়া দাওয়াত দি খাওয়াইও, বরঞ্চ তারার লাগি বালা ব্যবহার, বালা খাদ্যর ব্যবহার করিও। যদি তোমার ভাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হোক কিবা না, এরা যদি রীতিমতো ভেট বরিয়া খাইতে পারে, তাহলে বিয়ার বাদে তারি বাস্তা গাঁতে এরাও ঘুরি ঘুরি করবো। হলনার বাড়ি বিয়া হয়েছিল, ওলা খাইছি, হল্লা বাল্লা হল্লা বাল্লা, যা তারি বাসে তোমার। আর খাওয়াও না, এক টাইম খাওয়াইছো না, বক্কা আয়োজন তো আজকুর এক টাইম খাওয়াইছো না। আরি বরি সারায় খবর পাইতরা, দোয়া ইলার তো বকিল মানুষ, লাগা করো মানুরে না কইয়া কিলা বিয়াখান শেষ করলো, আইসে নি গিল্লা। তারিফে আল্লাহর রহমত কান্দা লয়, গিল্লা গিবতে মানুষের দম আর কি বলে অস্তিত্ব নষ্ট হয়, ইজ্জত নষ্ট হয়। এজন্য আরি পরিরে লইয়া দাওয়াত যদি হয়, ওগু তুইয়া তাকলো সওয়াব ওগু বালা। 2 নম্বর দাওয়াত হইয়া তাকলো দাওয়াতে ওলিমা, ওলিমার দাওয়াত করা সুন্নত, ওলিমার দাওয়াত সুন্নত। ওলিমার দাওয়াতর মধ্যে যাইতা, ওলিমার দাওয়াত করা হইল সুন্নত, রাখলে আদায় করা যাইতা ওয়াজিব। হে আল্লাহর বান্দাগণ, এখন লক্ষ্য রাখো, জানাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের মুসাফির। ঘটনাটা লম্বা হাদিস, কোনো কিসসা কাহিনী নয়। নবীজি আল্লাহর আরশ মেরাজের মধ্যে গেছেন, যাওয়ার আগে তান পালিত ছেলে হযরতে জয়েদ এবং তান ফুফুত্ত বোন হযরতে জৈনব, দুইজনরে যাওয়ার কিছুদিন আগে শাদি দিছেন। নবীজির কাছে আইয়া নবীজির চাচাতো বোন জৈনবে ফরিয়াদ দিলা, ইয়া রাসূলুল্লাহ, জৈদর সেরা ছবি সুন্দর নাই, স্বাধীন মানুষ নাই, গুলাম আসলা, আমি তো স্বাধীন সুন্দরী, আমার মনটায় যে মন স্বামী হিসাবে জয়দরে মানিয়া নিতে চায় না, আরাম পাইয়ার না আমি। এ আল্লাহর হাবিব, জয়দর কাছ থাকি আমার তালাক লইয়া দিলা, কুয়া ইলা স্বামীর থাকি আমি আলাদা থাকলে আরাম পাইমু। নবী যে কোনো উত্তর দেননি। জয়নব রে আইয়া আজিলা হযরতে জয়েদ, তাই নইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বড় কষ্টে মষ্টে ফালিস, বিয়া শাদিও করাইয়া দিছইন, লেকিন যে বিবি নিয়ে আমি সংসার করিয়ার সংসারও তৃপ্তি ভাইয়ার না, আমার তান লগে ফুরা ফুরবই না, তাই ন বুধবাই আমার এ বাল্লা ভাই না, আমিও বেশ বাল্লা ভাইয়ার না। নবীজি যদি আমার ইজাজত দেন, তাহলে জয়নবরে আমি তালাক দিলাইতাম। দেখা গেল আপনার মহিলাও তালাক লরা, স্বামীও তালাক দেরা। আল্লাহর হাবিব ইজাজত দিয়া দিলা, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এখন হযরতে জয়নব পর্দা হায়ায় তাকইন, ঘরের ভিতরে তসবিহ তিলাওয়াত লিপ্ত তাকইন, আর আল্লাহর কাছে মনে মনে খালি দোয়া করইন, আল্লাহ যদি তোমার হাবিবে আমারে বিবাহ করিলাইতা। হযরতে জয়নবর খালি মনে হয় কোনো সময় মুখ দি দোয়াও করইন একলা একলা, যদি নবীজি আমারে গছিলিতা। হযরতে জয়নবর পছন্দ, আল্লাহরও পছন্দ হয়ে গেছে।
নবীজি আল্লাহর আরশের মুসাফির ফেরেশতাগণ নিয়ে আল্লাহ জয়নবর শাদী হযরত নবীজির সঙ্গে করাই দিলাইলা। নবীজি ঘুরিয়া আইলা জমিনও আইয়া আল্লাহর রসুলে আপনার ওলিমার আয়োজন করলা। ওলিমার বকরির গোশত আর রুটি খাজুর। সাহাবা একরামরে দাওয়াত দিয়া কইলা আইজ খাও হকলে ওলিমার দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ খার ওলিমা বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জয়নবরে আমার সঙ্গে বিবাহ দেওয়াইছেন। হযরতে জয়নব আমার স্ত্রী মেরাজ রজনীতে বিবাহ হইছে, এজন্য বিবাহর মূল সুন্নত হইয়া থাকলো ওলিমা। তাই ওলিমার দাওয়াত গোশত আর রুটি দিয়ে তোমাদের দিছি। তাই প্রমাণ হইয়া থাকলো নবীজি ওলিমা একজনের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবি হলো আপনার কি বলে ওলিমার দাওয়াত খাওয়াইছেন। ওলিমা করা হইয়া থাকলো সুন্নত। ওলিমার দাওয়াত এখন খাইতে আইয়া কে ওখান হইলা জানো? ওলিমার দাওয়াত খাইতে হইলে দাওয়াতই লাগবো। আমরা তো এখন বর্তমান রসুমাত ইয়া পড়িয়ে গেছে ওলিমা নাম দে, কিন্তু দাওয়াত বড় বড় মানুষরে দে। ওলিমা নাম দে, ওলিমা বড়টাও খাটলো জব করলো, মাইজলাটাও জব করলো, হরুটাও করলো, অর্থাৎ বয়েল খসি মুরগি তিনোটা আছে। দাওয়াত আপনার যদি সুযোগ থাকে তে সিএম সাহেব থাকি আরম্ভ করি মেম্বার সাহেব পর্যন্ত নেতৃস্থানীয় আছে। মাস্টার সাহেব তাকি আরম্ভ করিয়া মৌলানা সাহেব তাই আরম্ভ করিয়া বড় বড় আপনার অফিসার ওগুলোর দাওয়াত আছে। এলাকার বড় বড় দনীয়গুলোর দাওয়াত আছে, কিন্তু আরিবরির গরিব এরার দাওয়াত নাই। দাওয়াত নাই কার বলেন তে আপনার কুটুম কেশর মিসকিন যারা আছে তারার বড় লোকের দাওয়াত দেওয়ার কারণ সিটি দিয়া দাওয়াত দেয়। সিটি দিয়া নিজে যায় সিটিও এখান থেকে 100-200 খরচ করিয়া, মতলব সিটির যদি 100 যায় এমএলএর মতো মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বড় চাকরিজীবী মানুষ আমার বাড়িতে আইন না হইল সোনার আঙ্গুইটে গুয়ান বা যায় কিনা 200 সোনার আঙ্গুইট আনবা। যদি 20 জন আইয়া জয়ন্ত হইলে আপনার পাত্রীর জন্য 20টা আঙ্গুইট নিম্নমান 2 লক্ষ 10,000 করি হইলে 2 লাখ খরচ তো করি আর 1 লাখ খানিক তোলে। আরও যদি 100 জন আইয়া আজন কি জাত মানুষ বলে ব্যবসায়ী আর কুটুম খেস মধ্যবর্তী দরজা, আর নইলে শাড়ির আওয়াজ পড়ছে তো অলিমার বাড়ির শাড়ির আওয়াজ। অলিমা বাড়ি আপনার রানীগাম নাও অলিমা বাড়ি রানীর শাড়ির আওয়াজ পড়ছে নি সাহেব আইতে রাত ডুঙ্গে গো ভাই সাহেব কিতা বলে না ও বাড়ি অলিমা যেতাম শাড়ি এখান লগে শাড়ি। 100 জন মানুষ মধ্যবিত্ত শাড়ি আইয়া উঠিছে কতখান বলেন তে নিম্নমান 80 খান। যদি 500 করি হয় তার মনে মনে হিসাব আছে 40,000 আঙ্গুইটে আর 40,000 কত আইয়া আছে 2.5 লাখের মতো খরচ করছি কত 1 লাখ। অন্যান্য সাধারণ মানুষ যারা এইবার 200-400 করি আপনার মুখ চাউনি দিয়া যায়নি আর 1 আওয়াজ হকলে না দিলে গুরু আসেন দেরা আমি আর কিছু আনতে পারছি না তোমার বউরেও দিলেইও টেকা 500 দে হলে হলে বার করিয়া। আরও 100 জনে 200-400-500 করি হইলে কিন্তু নাম সালামি কইয়া লই নাস্ত নাউজুবিল্লাহ। সালামি সালামি তা আপনার নাই, সালামি সালামি তা শরীয়ত নাই। ই একটা কুপ্রথা আমরার দেশও আগে আসিল, এখন কোনো জায়গায় তুলা রইছে। অলিমার দিন নয়া কই না দেখাইবার লাগি দাদি কিবা নানি হরি আনা দাদি হরি এক বই রয়েছে খান্দার যাই নাইন বেগানা বেটা মানুষ তাই হারিও খান তোলা মুখতে দেখায়নি আমার অমুকরে নাতনি বউ দেখছন ও তাই দিলা মুখ চাউনি বাস এগুলো নাম বলে সোলামি আস্তাগফিরুল্লাহ সালামি কই কোনো পয়সা আসেনি। সোলামি সালামি নাই